ওয়েলকাম ভিউয়ার্স। এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কিছু ব্রিটিশ ওয়ার্ডস এবং তার করসপন্ডিং কিছু আমেরিকান ওয়ার্ডস, যেগুলো আমরা মূলত ভুল করে থাকি। এবং দেখবে আজকের ভিডিওটা আমরা প্রথমে কিছু ড্রেস নিয়ে আলোচনা করব, তারপর কিছু স্টোর, কিছু ফুড প্রোডাক্টস এবং তার পরবর্তী কিছু ওয়ার্ডস নিয়ে আমরা আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট ওয়ার্ড আমরা বলি, আমরা যেটাকে আলমারি বলি, ব্রিটিশরা সেটাকে বলে ওয়ার্ড্রপ। শুনে থাকবে এটা তোমরা যে কোনো মুভিতে বা কোনো জায়গায় ওয়ার্ড্রপ, যেটাকে এটা ওয়ার্ড্রপ বলে। আমেরিকানরা কিন্তু সেটাকে ওয়ার্ড্রপ বলে, তারা বলে ক্লসেট। তাহলে যেটা এটা ওয়ার্ড্রপ, এটা সেটা হচ্ছে ক্লসেট। এবার থাকে কি আলমারি, ওয়ার্ড্রপ, ক্লসেট যাই বলে থাকে কি কিছু জিনিস বলি, যে জিনিসগুলো নিয়ে মূলত কনফিউশন তৈরি হয় আমাদের। আচ্ছা ফার্স্ট দেখো তো, তার মধ্যে অনেকে এইটা রাখতে পারে বা এইটা মেয়েরা তো রীতিমতো ইউজ করে। এইটা কি? হ্যান্ডব্যাগ। হ্যাঁ ইয়েস, ব্রিটিশরা এটাকে বলে হ্যান্ডব্যাগ। এটা মূলত ব্রিটিশরা বলে হ্যান্ডব্যাগ। আমেরিকানরা কিন্তু এটাকে আর হ্যান্ডব্যাগ বলে না, তারা বলে পার্স। অদ্ভুত, যেটা ব্রিটিশদের ক্ষেত্রে হ্যান্ডব্যাগ, আমেরিকানদের ক্ষেত্রে পার্স। কিন্তু ব্রিটিশরাও আবার পার্স ওয়ার্ডটা ইউজ করে। কখন? হয়তো এই ছবিটা কি, এটাকে এখানে দুটো ছবি বলি। ছেলেরা যেটা ইউজ করে সেটাকে তারা বলে ওয়ালেট, এবং মেয়েরা যেটা ইউজ করে সেটাকে বলে পার্স। তাহলে কি, ছেলেরা যেটা ইউজ করে, আমরা যেগুলো ইউজ করি সেটাকে বলে মানি ব্যাগ, আমরা যেটাকে মানি ব্যাগ বলি। ব্রিটিশরা সেটাকে বলে, ছেলেদের ক্ষেত্রে বলা হয় ওয়ালেট এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয় পার্স। ওই একই জিনিসকে আমেরিকানরা বলে কয়েন পার্স। তাহলে কি, যেটাকে আমরা ব্রিটিশরা বলে পার্স বা ওয়ালেট, আমেরিকানরা সেটাকে বলে কয়েন পার্স। এবং এই জায়গাটা রীতিমতো কনফিউশন। তোমরা যদি ইন্টারনেট সার্চ করে দেখবে, এর কোনো ক্লিয়ার আইডিয়া অনেক সময় পাওয়া যায় না। ব্রিটিশরা যেটাকে বলছে হ্যান্ডব্যাগ, আমেরিকানরা সেটাকে বলে পার্স। আর ব্রিটিশরা যেটাকে পার্স বলে বা ওয়ালেট বলে, আমেরিকানরা সেটাকে বলে কয়েন পার্স। যেহেতু ওখানে খুঁজো পয়সা রাখা, সেটা কয়েন পার্স। এর পরের ওয়ার্ডটা দেখো, পরের ওয়ার্ডটা ব্রিটিশরা যেটাকে ট্রাউজার বলে। ট্রাউজার কোনটা? প্যান্ট, যেটা ট্রাউজার। ব্রিটিশরা যেটাকে ট্রাউজার বলে, আমেরিকানরা সেটাকে বলে প্যান্টস। ব্রিটিশরা ট্রাউজার বলে, আমেরিকান বলে প্যান্টস। আবার ব্রিটিশরা যেটাকে প্যান্টস বলে সেটাকে আমেরিকানরা বলে আন্ডারওয়্যার। ব্রিটিশরা যেটাকে প্যান্টস বলে, আমেরিকানরা সেটাকে বলে আন্ডারওয়্যার। এই ড্রেসটাকে দেখো তো, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ব্লেজারের নিচে মূলত এটাকে বলা হয়। ব্রিটিশরা এটাকে বলা হয় ওয়েস্টকোট, আমেরিকানরা এটাকে বলে ভেস্ট। ব্রিটিশরা বলে ওয়েস্টকোট, আমেরিকানরা বলে ভেস্ট। আবার ব্রিটিশরা যেটাকে ভেস্ট বলে, ভেস্ট কোনটা? এইটা আমরা যেটাকে বলি অনেক সময় এক্সারসাইজ গেঞ্জি এক্সেট্রা বলে থাকি, ভিতরে ড্রেসের জামার ভিতরে যেগুলো ছেলেরা পরে থাকে, যেগুলো ব্রিটিশরা যেটাকে ভেস্ট বলে সেটা আমেরিকানরা বলে আন্ডার শার্ট। আর ব্রিটিশরা যেটাকে ভেস্ট বলে, আমেরিকানরা কী বলে সেটা আন্ডার শার্ট। আবার আমরা একটা ওয়ার্ড ইউজ করি শীতের সময় পরি, সোয়েটারটা কোন দিকে? না, আমেরিকান। সোয়েটারটা হচ্ছে আমেরিকান। সোয়েটারকে ব্রিটিশরা বলে জাম্পার। আমরা আমেরিকানরা যেটাকে সোয়েটার বলে, ব্রিটিশরা যেটা বলে জাম্পার। আবার দেখবে আমাদের কিছু ড্রেস পরে যার এখানে চেন থাকে, এটাকে বলে জিপ। ব্রিটিশরা এটাকে বলে জিপ এবং আমেরিকানরা সেটাকে বলে জিপার। ব্রিটিশরা যেটাকে জিপ বলে, আমেরিকানরা বলে সেটাকে জিপার। আবার জুতো আসি, ব্রিটিশরা যেটাকে এই ধরনের জুতোকে আগে দেখো তো কী বলে এটাকে? ব্রিটিশরা এটাকে বলে ট্রেনার্স এবং আমেরিকানরা বলে স্নিকার্স। আমরা স্নিকার্স ওয়ার্ডসটা মূলত একটু ইউজ করি, ট্রেনার্স এবং স্নিকার্স। এবং তারপর এই সমস্ত জিনিস পাওয়া যায় কোথায়? দোকান। ব্রিটিশরা বলে শপ, এটাকে বলে শপ, এবং আমেরিকানরা বলে স্টোর। দুটো ওয়ার্ডই শুনেছ, শপ আর স্টোর। এবার ওষুধ দোকান, ব্রিটিশরা ওষুধ দোকানকে বলে ফার্মাসি বা কেমিস্ট শপ, এবং আমেরিকানরা সেটাকে বলে ড্রাগ স্টোর। সেই জন্য দেখবে ওষুধের আর একটা ইংরেজি হচ্ছে ড্রাগ। তোমরা যে কোনো ওষুধ দোকানের লেখা থাকে দেখবে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। ব্রিটিশ ইংলিশে অ্যালকোহলকে বলা হয় স্পিরিটস। এবং আমেরিকানরা সেটাকে বলে লিকার। দেখো, আমরা বলি অ্যালকোহল, ব্রিটিশরা বলে সেটা স্পিরিটস এবং আমেরিকানরা বলে লিকার। আমরা এই রকম ভিডিও পরবর্তীকালে আনতে যাচ্ছি যেখানে ব্রিটিশ ইংলিশ এবং ইন্ডিয়ান ইংলিশের মধ্যে পার্থক্য, ব্রিটিশ ইংলিশ এবং
আমেরিকান ইংলিশের মধ্যে এই ভিডিওতে আলোচনা করছি, আর একটা ভিডিওতে আমরা আলোচনা করবো ওই একইভাবে আমেরিকান ইংলিশ এবং ইন্ডিয়ান ইংলিশ এবং এইরকম অনেক কিছু নিয়ে আলোচনা করবো। সুতরাং পরের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। এবার দেখো, তার পরবর্তীও বলি, কোনো কিছুর প্রতি কেউ যদি আসক্ত হয়, প্রচণ্ড তার সে প্রতি ইচ্ছা, কারো ক্রিকেট দেখার প্রতি ইচ্ছা হতে পারে, কারো ওয়াইন খাওয়ার প্রতি ইচ্ছা হতে পারে, সেগুলোকে ব্রিটিশ ইংলিশে বলা হয় ম্যাড। হি ইজ ম্যাড অ্যাবাউট ক্রিকেট, হি ইজ ম্যাড অ্যাবাউট ওয়াইন, ম্যাড। ওই ম্যাডটাকে আমেরিকান ইংলিশে বলা হয় ক্রেজি, যেটা ব্রিটিশ ইংলিশে ম্যাড, আমেরিকান হচ্ছে ক্রেজি। আবার পরের ওয়ার্ড ব্রিটিশ ইংলিশে যাকে বলে সুইটস, ব্রিটিশ ইংলিশে যাকে বলে সুইটস, আমেরিকান ইংলিশে যাকে বলা হয় ক্যান্ডি। যে সুইটস এটা ক্যান্ডি, ব্রিটিশ ইংলিশে বলা হয় বিস্কিটস, বিস্কুট, বিস্কুট বলবো না, এটাই বারবার উচ্চারণ বিস্কুট, ওটা উচ্চারণটা হবে কি বিস্কিটস, বিস্কিটস। আমেরিকান ইংলিশে সেটা কুকিজ, যেটা আমরা বিস্কিটস বলি এখানে, সেটাকে এখানে বলা হয় কুকিজ। এইবার কিছু ফুড প্রোডাক্ট বলছে একটু কনফিউজিং। দেখো, আমরা কিছু খাই না চিপস, চিপস লেজ বা এরকম কিছু কোম্পানি আছে যেগুলো চিপস, বিঙ্গো, আমাদের চিপস খেতে ভালো লাগে। চিপস, চিপস ওয়ার্ডটা অ্যাকচুয়ালি আমেরিকান ওয়ার্ড চিপস, এটাকে ব্রিটিশে বলা হয় ক্রিস্পস। চিপসটাকে ব্রিটিশ ইংলিশে কী বলা হয় ক্রিস্পস। ব্রিটিশের চিপসকে কী বলে? ব্রিটিশরা চিপস বলতে বোঝায় আমেরিকানরা যেটাকে বলে ফ্রেঞ্চ ফ্রাইস। ব্রিটিশরা যেটাকে চিপস বলে, আমেরিকানরা সেটাকে বলে ফ্রেঞ্চ ফ্রাইস। আর আমরা সেটা বাঙালিরা কী বলি আলু ভাজা, ছাঁকা তেলে আলু ভাজাকে ফ্রেঞ্চ ফ্রাইস। কী অদ্ভুত নাম না, শুনতে কতটা হেভি লাগে। আমি কি খেয়েছি? ফ্রেঞ্চ ফ্রাইস, আলু ভাজা খেয়েছি। দেখো তো এটাকে কি বলে? আমাদের এখানে হাওয়াই মিঠাই বলে, তোমাদের ওখানে কী বলে কমেন্টে জানিও। দেখো তো এটাকে ব্রিটিশ ইংলিশে বলা হয় ক্যান্ডি ফ্লস, এটাকে বলে ক্যান্ডি ফ্লস। আমেরিকানে বলা হয় কটন ক্যান্ডি, যেটা এখানে ক্যান্ডি ফ্লস সেটা এখানে হচ্ছে কটন ক্যান্ডি। পরের ওটা দেখো তো বেগুন, বেগুনকে ব্রিটিশরা বলে এগ প্লান্ট। কেন জানো? এই ছবিটার জন্য। দেখো ওখানে এইরকম একটু বেগুন পাওয়া যায়, সঙ্গে এটাকে বলা হয় এগ প্লান্ট। কিন্তু আমেরিকানরা বলে এটাকে এগ প্লান্ট বলে না, তারা বলে অবার্জিন, অবার্জিন। এবং তারপরে এবার দেখো অন্য কিছু আসে, ব্রিটিশরা যেটাকে বলে রাবিশ, আমেরিকানরা সেটাকে বলে গার্বেজ, রাবিশ গার্বেজ। আবার এবার যেখানে এই আবর্জনাগুলো ফেলা হয়, ব্রিটিশরা বলে ডাস্টবিন, আমরাও ডাস্টবিন ইউজ করি, ডাস্টবিন। আমেরিকান ইউজ করে থ্রাশ ক্যান, ডাস্টবিন থ্রাশ ক্যান। তোমরা দেখবে এতে থাকবে গুগলের বা তুমি গুগল ফটোসে গেলে থ্রাশ ক্যান ওইভাবে পেতে পারো। তাহলে যে ডাস্টবিন সেটা এখানে হচ্ছে থ্রাশ ক্যান। তারপর দেখবে মুখেতে অনেক সময় আমাদের ব্রণ হয়, ব্রণটাকে ব্রিটিশ ইংলিশে বলা হয় স্পটস, আমেরিকান ইংলিশে বলা হয় পিম্পলস। যেটা ব্রিটিশ ইংলিশে স্পটস, আমেরিকান ইংলিশে পিম্পলস। পরেরটা ব্রিটিশ ইংলিশে যেটাকে বলা হয় ন্যাপি, বাচ্চাদের পড়া হয় ন্যাপি, আমেরিকান ইংলিশে যেটাকে বলা হয় ডাইপার্স, যেটা ন্যাপি সেটা ডাইপার্স। আর ব্রিটিশ ইংলিশে যেটাকে বলা হয় সিভি, সিভি মানে কি কারো বায়োডাটা চাকরির আগে যেটা জমা দিতে হয় এবং তার ইন্টারেস্ট কী, সে কী কী ল্যাঙ্গুয়েজ জানে এরকম দিয়ে বায়োডাটা দিয়ে তৈরি হয়, সেটাকে ব্রিটিশ ইংলিশে বলা হয় সিভি। অ্যাকচুয়ালি সিভি হচ্ছে কারিকুলাম ভিটে, এটা ল্যাটিন ওয়ার্ড থেকে হচ্ছে সিভি। আমেরিকানে সেটাকে বলা হয় রেজুমে। আশা করি তোমরা এই দুটো ওয়ার্ডই হয়তো অনেকে শুনে রেখো, যেটাকে সিভি বলা হয় সেটাকে বলা হয় রেজুমে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করব, এবং যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে দেবে, কারণ এটা ফ্রি, টোটালি ফ্রি সাবস্ক্রিপশান। এবং অবশ্যই তোমরা এই ওয়ার্ডসগুলোকে ডে টু ডে লাইফে প্র্যাকটিস করার চেষ্টা করবে, এবং যখন এই ওয়ার্ডসগুলো তোমাদের সামনে আসবে একবার বোঝার চেষ্টা করবে ইজ ইট আমেরিকান অর ব্রিটিশ, তাহলে দেখবে তোমাদের ইংলিশের প্রতি ডেপটা অনেকটা বেড়ে যাবে। থ্যাংক ইউ, and I am switching off for now.